বালিকাকে কাহার কন্যা, বাড়ি কোথায়, তাহার তিনি কিছুই জানিতে পারিলেন না। জানিবার আর উপায়ও নাই। 3 বৎসর প্রতীক্ষা করিয়া একবার যদি সেই হৃদয়নিধি তিনি হাতে পাইলেন, আর সেই মুহূর্তেই বিধি তাহা কাড়িয়া লইলেন, এরূপ বাদ সাধা বিধাতার কি উচিত? মনের খেদে হারাধনের চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। তবে সেই নিমেষ কালের মধ্যে হারাধন একটি বিষয় লক্ষ্য করিয়াছিলেন যে বালিকার সিঁথিতে সিন্দুর ছিল না, সুতরাং তাহার বিবাহ হয় নাই। আর সেই ভিড়েও, সেই গোলযোগেও গেল গেল বামুনের মেয়েটা গেল রে, এইরূপ একটা শব্দ শুনিয়াছিলেন। এই 2 বিষয় স্মরণ করিয়া হারাধনের মনে কথঞ্চিত আশা জন্মিল। তিনি মনে করিলেন যে বিধাতা যখন আমার স্বপ্নটি এত দূর সত্য করিলেন, তখন তাহার শেষ ভাগটাও তিনি করিবেন। এই বালিকার সহিত নিশ্চয় আমার আবার সাক্ষাৎ হইবে, নিশ্চয় ইহার সহিত আমার পরিণয় হইবে। এতক্ষণ হারাধন এক প্রকার চেতনাশূন্য ছিলেন। যখন পুনরায় তাহার মনে আশার সঞ্চার হইল, তখন সুপ্তথিত ব্যক্তির ন্যায় তিনি চমকিয়া উঠিলেন। হাতের দিকে তাহার দৃষ্টি পড়িল। দক্ষিণ হস্তের চতুর্থ অঙ্গুলিতে এক অঙ্গুরি দেখিয়া তিনি বিস্মিত হইলেন। বালিকা যখন রেলের দ্বার ধরিয়া গাড়ির বাহিরে ঝুলিতেছিল, তখন তাহার বাম হস্তের চতুর্থ অঙ্গুলিতে তিনি এই অঙ্গুরি ক্ষণকালের নিমিত্ত দেখিয়াছিলেন। তাহার হাত হইতে আমার হাতে আংটি কি করিয়া আসিল? গোলমালে তাহার বাম হাতের চতুর্থ অঙ্গুলি হইতে আসিয়া আমার ঠিক দক্ষিণ হস্তের চতুর্থ অঙ্গুলিতে আসিয়া পড়া সম্ভব নহে। তাহার পর বালিকার অঙ্গুলি অপেক্ষা আমার অঙ্গুলি অনেক স্থূল। তাহার অঙ্গুরি ঠিক আমার হাতে কি করিয়া হইল? প্রথম তো অভাবনীয় এক বালিকাকে নিদ্রাবস্থায় দর্শন করা এক আশ্চর্য কথা। অবশেষে তাহার হাতের আংটি আমার হাতে উড়িয়া আসা, ইহা অপেক্ষা আশ্চর্যের বিষয় আর কি হইতে পারে? সত্য সত্য কি এ ব্যাপারে কোনো দেব, দানব, ভূত প্রেত অথবা জিনপরি দ্বারা সংঘটিত হইতেছে? হারাধন এরূপ ভাবিতে লাগিলেন। তাহার বুকের ভিতর গুড়গুড় করিতে লাগিল। তাহার মনে আতঙ্ক হইল। আংটির প্রতি তিনি সাবধানে দৃষ্টিপাত করিলেন। দেখিলেন তাহা সোনার নহে, রূপার নহে, তামার নহে, নারদের নহে, অষ্টধাতুর নহে, কোনো প্রকার নহে। কোন প্রকার জ্ঞাত পরিচিত দ্রব্য দ্বারা সে আংটি গঠিত নহে। সে অপূর্ব অলৌকিক আংটি। হারাধন আংটির প্রতি আরো সাবধানে নিরীক্ষণ করিয়া দেখিলেন। আশ্চর্য! শুভ্রবর্ণের সামান্য সেই রেখা প্রায় আংটির ভিতর একজন ভীষণ কৃষ্ণকায় বীর অবিরত তলোয়ার ঘুরাইতেছে, এইরূপ তিনি দেখিতে পাইলেন। ভয় বিহল হইয়া হাত হইতে আংটি খুলিয়া ফেলিতে চেষ্টা করিলেন। অনেক টানাটানি করিয়া কিছুতেই খুলিতে পারিলেন না। হারাধনের মন নিতান্ত উতলা হইয়া উঠিল। যত মনে করেন এখন আর আমি আংটির দিকে চাহিয়া দেখিব না, ততই মন সেই দিকে ধাবিত হয়। ঘুরিয়া ফিরিয়া চক্ষু সেই আংটির দিকে গিয়া পড়ে। আংটির দিকে চক্ষু পড়িলেই তাহার হৃৎকম্প উপস্থিত হয়। হারাধন পাগলের ন্যায় হইলেন। হাত হইতে আংটি না খুলিলে হয় পাগল হইয়া যাইব, না হয় মরিয়া যাইব, এইরূপ তাহার মনে ধারণা হইল। গাড়ি করিয়া দ্রুতবেগে হারাধন গৃহে প্রত্যাগমন করিলেন। বাটি আসিয়া অঙ্গুলিতে তৈল মর্দন করিয়া অঙ্গুরীয় খুলিতে চেষ্টা করিলেন।
অঙ্গুরি কিছুতেই বাহির হইল না। তাহার পর সাবানের জল দিয়া চেষ্টা করিলেন, অঙ্গুরি একটুও সরিল না, বরং টানাটানিতে অঙ্গুলি খুলিয়া আংটি আরো গভীরভাবে বসিয়া গেল। সুতরাং মানসিক ভয় ব্যতীত এখন শারীরিক যন্ত্রণাও উপস্থিত হইল। সহসা কি বিপদে পড়িলাম, এমন বিপদ কেহ তো কখনো পড়ে না। হারাধন এইরূপ ভাবিতে লাগিলেন। রাত্রি হইল। বালিকার মধুর মুখখানি সর্বদাই তিনি মানসচক্ষে দর্শন করিতে লাগিলেন। অন্য চিন্তা তাহার মনে স্থান পাইল না, সর্বদাই কেবল সেই বালিকার চিন্তা। এ চিন্তায় আনন্দ ছিল বটে, কিন্তু অন্যদিকে আংটির চিন্তায় তিনি আকুল হইয়া পড়িলেন। আংটির ভিতর যখনই চাহিয়া দেখেন, তখনই সেই খড়গধারী বীরকে তিনি ভিতরে দর্শন করেন। হায় হায়, আমার কি হইল! যাহাকে 3 বৎসর এক মনে ধ্যান করিতেছিলাম, আজ তাহার দর্শন পাইয়া কোথায় আনন্দ সাগরে ভাসমান হইব, না আমি ভৌতিক অঙ্গুরিয়ের জ্বালায় অস্থির হইলাম। ভয়ে ও চিন্তায় সে রাত্রিতে হারাধনের কিছুমাত্র নিদ্রা হইল না। বিছানায় পড়িয়া তিনি ছটপট করিতে লাগিলেন। পরদিন প্রাতকালে উঠিয়া তিনি প্রথমে স্বর্ণকারের বাটিতে গমন করিলেন। স্বর্ণকার চিমটা, হাতুড়ি ও নানাবিধ যন্ত্র দিয়া অঙ্গুরীও খুলিতে চেষ্টা করিল, কিন্তু কিছুতেই কৃতকার্য হইতে পারিল না। অবশেষে উকা দিয়া কাটিয়া ফেলিবার চেষ্টা করিল, কিন্তু উকা ঘর্ষণে আংটির গায়ে বিন্দুমাত্র দাগও পড়িল না। এ আংটির তুলনায় হীরক বরং কোমল, স্বর্ণকারের এরূপ বোধ হইল। আংটি খুলিয়া কি কাটিয়া ফেলিতে কর্মকারগণ বিধিমতো চেষ্টা করিল, কিন্তু কিছুতেই কিছু হইল না। অবশেষে হারাধন রাসায়নিক পণ্ডিতদিগের নিকট গমন করিলেন। নানা প্রকার অম্ল প্রয়োগ করিয়া তাহারাও আংটি গলাইতে পারিলেন না। আংটি যে কি ধাতু দিয়া গঠিত, তাহাও কোনো বিজ্ঞানবিদ পণ্ডিত বলিতে পারিলেন না। তাহারা বলিলেন যে, আমরা অ্যালুমিনিয়াম, প্ল্যাটিনাম প্রভৃতি যত প্রকার নতুন ধাতু বাহির হইয়াছে সেই সব দেখিয়াছি, কিন্তু এরূপ অদ্ভুত ধাতু আর কখনো দেখি নাই। ফল কথা, হারাধনের হাত হইতে কিছুতেই আংটি বাহির হইল না। আংটির জ্বালায় হারাধন ঘোর বিপদে পড়িলেন।